হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের এক কোণে ছোট্ট মাটির ঘর। সেখানে থাকে লাবণী, বাবা দিনমজুর, মা অসুস্থ। লাবণীর চোখে স্বপ্ন পড়াশোনা করে মানুষ হবে। কিন্তু প্রতিদিনই শুনতে হয়, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে? একদিন বাবা এসে বলল, আগামী মাস থেকে স্কুলে যাওয়া বন্ধ। লাবণীর বুকটা হঠাৎ থেমে গেল, তার বইগুলো যেন নীরবে কাঁদতে লাগল। সে জানত তার স্বপ্নটা এখন ঝুঁকির মুখে। রাতে লাবণী মায়ের পাশে বসে বলল, আমার কি পড়ার অধিকার নেই? মা চুপ করে থাকলেন, চোখে জল। সেই নীরবতাই লাবণীর ভিতরে আগুন জ্বালিয়ে দিল। পরের দিন স্কুলের স্যার খোঁজ নিতে এলেন। সব শুনে বললেন, লাবণী পড়বে, এটা তার অধিকার। স্যারের কথা যেন আলো হয়ে ঢুকে গেল ঘরে। গ্রামে শুরু হলো কানাকানি, মেয়েটা নাকি আবার স্কুলে যাবে। কেউ হাসল, কেউ কটু কথা বলল। কিন্তু লাবণী এবার আর থামেনি। লাবণী কাজ করত, আবার পড়াশোনা করত। রাতে কুপির আলোয় বই খুলে বসত, ক্লান্ত চোখেও ছিল একটাই জেদ।
আমার অধিকার আমি ছাড়ব না। পরীক্ষার ফল বের হল। লাবণী প্রথম হয়েছে। পুরো গ্রাম অবাক। বাবার চোখে তখন গর্ব আর লজ্জা দুটোই। বাবা এসে বলল, মা, আমি ভুল করেছিলাম, তুই পড়। লাবণী হাসল। আজ সে শুধু নিজের জন্য না, সব মেয়েদের জন্য লড়ছে। কয়েক বছর পর লাবণী এখন শিক্ষক। গ্রামের মেয়েদের বলে, স্বপ্ন দেখো, কারণ এটা তোমাদের অধিকার। মাটির সেই ছোট ঘর থেকেই জন্ম নেয় বড় আলো। অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়।